মার্কিন নৌবাহিনীর অন্যতম অহংকার অত্যাধুনিক নজরদারি ড্রোন MQ-4C ট্রাইটন। জরুরি সংকেত পাঠানোর কয়েক মুহূর্তের মধ্যেই একটি বিশাল সামরিক আকাশযান কিভাবে শূন্যে মিলিয়ে যেতে পারে তা নিয়ে পেন্টাগনে রীতিমতো হাহাকার শুরু হয়েছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়া বলছে, তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে আমেরিকার এই নিঃশর্ত আত্মসমর্পণ আন্তর্জাতিক অঙ্গনে নতুন বার্তা দিচ্ছে। কোনো প্রকার আগাম ঘোষণা ছাড়াই ইরানের আকাশসীমা লঙ্ঘনের এই হিসাব যে তেহরান কড়াইগন্ডায় আদায় করে নিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। এই অপ্রত্যাশিত আঘাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে গভীরভাবে হতবাক করেছে। যে সামরিক শক্তির অহংকার দেখিয়ে যুক্তরাষ্ট্র যুগ যুগ ধরে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করার স্বপ্ন দেখেছে, সেই শক্তির এমন অসহায় পতন প্রমাণ করে সামরিক সক্ষমতায় ইরান এখন আর কারো ধরাছোঁয়ার মধ্যে নেই। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর আকাশপথটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক এই স্পর্শকাতর এলাকার আকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের নজরদারি ড্রোন MQ-4C ট্রাইটন প্রায় 30,000 ফুটের বেশি উচ্চতায় টহল দিচ্ছিল। এই ড্রোনের কাজ হলো শত্রু জাহাজের গতিবিধি, ক্ষেপণাস্ত্র প্রস্তুতি এবং যে কোনো সামরিক নড়াচড়া শনাক্ত করা। একে মূলত বলা হয় আমেরিকার সমুদ্র চোখ। এটি কোনো সাধারণ ড্রোন নয়, এটি একটি দীর্ঘ পাল্লার সামুদ্রিক নজরদারি প্ল্যাটফর্ম যা একটানা 24 ঘন্টারও বেশি সময় আকাশে ভেসে থেকে বিশাল সমুদ্র অঞ্চল স্ক্যান করতে পারে। এর ভেতরে বসানো আছে অত্যাধুনিক রাডার এবং সিগন্যাল ইন্টেলিজেন্স সিস্টেম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত উন্নত প্রযুক্তির একটি যান হঠাৎ করেই জরুরি সংকেত পাঠায় এবং এর পরপরই স্যাটেলাইট, রাডার ও ট্রান্সপন্ডার থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। মার্কিন সামরিক কমান্ড সেন্টার কোনোভাবেই আর যানটির সাথে যোগাযোগ স্থাপন করতে পারেনি। মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় নির্মিত এই ড্রোনটি কিভাবে একটি সিগন্যাল পাঠিয়ে পুরোপুরি ভ্যানিশ হয়ে গেল, সেই বিষয়ে ওয়াশিংটন এখনও আনুষ্ঠানিক কোনো সুস্পষ্ট কারণ জানাতে পারেনি। তবে আন্তর্জাতিক প্রতিরক্ষা ম্যাগাজিন এবং সামরিক প্রযুক্তি নিয়ে কাজ করা গবেষক দলগুলোর দাবি, এটি মূলত ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা আধুনিক বৈদ্যুতিক যুদ্ধ সক্ষমতার একটি সরাসরি প্রমাণ। আধুনিক যুদ্ধক্ষেত্রে সরাসরি গুলি বা মিসাইল ছুড়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেয়ে সিগন্যাল জ্যামিং এবং নেটওয়ার্ক হ্যাকিং অনেক বেশি কার্যকর। ডিফেন্স জার্নালগুলোর রিপোর্ট অনুযায়ী ড্রোনটির নিয়ন্ত্রণ হারানো বা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মূল কারণ হলো ইরানের তৈরি অত্যন্ত শক্তিশালী জ্যামিং সিস্টেম। আকাশসীমায় অনুপ্রবেশ করা মাত্রই ইরানি রাডারগুলো ড্রোনটিকে শনাক্ত করে এবং এর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমে সাইবার ও ইলেকট্রনিক আক্রমণ চালায়। ফলে মার্কিন ঘাঁটির সাথে ড্রোনটির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 2019 সালেও ঠিক একইভাবে একটি মার্কিন ড্রোনকে আকাশ থেকে নামিয়ে এনেছিল তেহরান। সেই পুরনো স্মৃতি যেন আজ নতুন করে ওয়াশিংটনের বুকে ভয়ের কাঁপন ধরিয়ে দিয়েছে। ইরানের আকাশসীমা যে এখন শত্রুদের জন্য একটি মৃত্যু ফাঁদ, এই নিখোঁজ হওয়ার ঘটনা তারই বাস্তব প্রমাণ। কোনো দেশের রাডারে ধরা না পড়ে এবং বিনা অনুমতিতে আধিপত্য বিস্তারের যে স্বপ্ন যুক্তরাষ্ট্র দেখেছিল, প্রযুক্তিগত দিক থেকে ইরান তার চেয়েও কয়েক ধাপ এগিয়ে গিয়ে সেই স্বপ্ন ঘুরিয়ে দিয়েছে। আমেরিকা এবং তার মিত্র ইসরায়েল যখন মধ্যপ্রাচ্যে আগ্রাসন চালানোর সুযোগ খুঁজছে, তখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এমন এক মাস্টার প্ল্যান বা প্রশাসনিক ব্লু প্রিন্ট প্রণয়ন করেছেন যা ওয়াশিংটন এবং তেল আবিবকে রীতিমতো দিশেহারা করে তুলেছে। মার্কিন সামরিক বাহিনী দীর্ঘদিন ধরেই ইরানের অভ্যন্তরীণ চেইন অব কমান্ড ভেঙে দেওয়ার স্বপ্ন দেখছিল। নিউ ইয়র্ক টাইমসের এক বিশদ প্রতিবেদনে উঠে এসেছে, ইরানের শীর্ষ নেতৃত্ব ধ্বংস করার যে ছক পশ্চিমা বিশ্ব কষছে, তাকে পুরোপুরি ব্যর্থ করে দেওয়ার জন্য তেহরান অভাবনীয় এক পদক্ষেপ নিয়েছে। খামেনির অবর্তমানে বা দেশের শীর্ষ নেতাদের ওপর যে কোনো গুপ্ত হত্যার মতো জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রাখতে জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এটি কোনো সাধারণ ক্ষমতার রদবদল নয়, বরং এটি একটি অত্যন্ত সুপরিকল্পিত এবং নিশ্ছিদ্র প্রশাসনিক কাঠামো। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর মাস্টার প্ল্যানের আরও গভীরে গিয়ে তথ্য প্রকাশ করেছে। তাদের প্রতিবেদন বলছে, খামেনির সরাসরি অনুমোদনে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে যদি কোনো কারণে সর্বোচ্চ নেতা বা শীর্ষ নেতৃত্ব দায়িত্ব পালনে অক্ষম হন অথবা শত্রুর হামলায় নিহত হন, তবে সঙ্গে সঙ্গে আলী লারিজানি দেশের পূর্ণ দায়িত্ব গ্রহণ করবেন। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এবং হামাস নেতা ইসমাইল হানিয়ার মতো নেতাদের ওপর গুপ্ত হত্যার ঘটনাগুলো ইরান খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছে। মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর
শত্রুর এই ধরনের কাপুরুষোচিত হামলার মূল লক্ষ্যই থাকে একটি দেশের নেতৃত্ব শূন্য করে সেখানে চরম বিশৃঙ্খলা তৈরি করা। কিন্তু তেহরান শত্রুর এই মানসিকতা আগে থেকেই আঁচ করতে পেরেছে। তাই সম্ভাব্য যে কোনো রাজনৈতিক শূন্যতা এড়াতে গোটা ইরান জুড়ে নতুন এক প্রশাসনিক সমীকরণ কার্যকর করা হয়েছে। শত্রুরা হয়তো ভাবতে পারে একজন বা দুজন নেতাকে সরিয়ে দিলেই ইরানের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়বে, কিন্তু খামেনির এই ডিক্রি সেই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে ইরানের বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি এর উচ্চ পদস্থ কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে খামেনির এই মাস্টার প্ল্যানটি 4টি সুনির্দিষ্ট স্তরে বিভক্ত। সামরিক এবং সরকারি গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য 4 স্তরের উত্তরাধিকার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এর মানে হলো কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তা যদি শত্রুর হামলায় নিহত হন, তবে সেই শূন্যস্থান পূরণের জন্য আগে থেকেই 4 জন যোগ্য ব্যক্তির নাম এবং দায়িত্ব বন্টন করে রাখা হয়েছে। এক মুহূর্তের জন্য যেন দেশের প্রশাসনিক বা সামরিক কার্যক্রমে কোনো স্থবিরতা না আসে, সেটি নিশ্চিত করা হয়েছে এই স্তরে স্তরে সাজানো পরিকল্পনার মাধ্যমে। এমনকি বর্তমান শীর্ষ কর্মকর্তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন নিজেদের অবর্তমানে দায়িত্ব পালন করতে সক্ষম এমন অন্তত 4 জন উত্তরসূরির নাম আগাম চূড়ান্ত করে রাখেন। এমন নিখুঁত ও নিশ্ছিদ্র উত্তরাধিকার পরিকল্পনা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় বিরল, যা ইরানের অভ্যন্তরীণ কাঠামোর ইস্পাতের মতো দৃঢ়তা প্রমাণ করে। যাকে ঘিরে এই বিশাল প্রশাসনিক সুরক্ষা বলয় তৈরি হয়েছে, সেই আলী লারিজানির পরিচয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। গত আগস্ট মাসে তাকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি বা জাতীয় নিরাপত্তা প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই কাউন্সিলটি মূলত ইরানের সামগ্রিক নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি সংক্রান্ত যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের মূল কেন্দ্র। নিউ ইয়র্ক টাইমস তাদের বিশ্লেষণে জানিয়েছে, আলী লারিজানি মূলত শিয়া আলেম না হওয়ায় সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার সাধারণ দৌড়ে তিনি নেই। কিন্তু রাষ্ট্রীয় চরম সংকটকালে বিশেষ করে শীর্ষ নেতৃত্ব যদি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়, তখন গোটা দেশ পরিচালনার জন্য তার চেয়ে যোগ্য এবং বিশ্বস্ত ব্যক্তি দ্বিতীয়টি নেই। তিনি একাধারে রাজনৈতিক প্রজ্ঞা এবং সামরিক দূরদর্শিতার অধিকারী। তেহরানের শীর্ষ নেতৃত্ব শত্রুর হামলায় ক্ষতিগ্রস্ত হলেও ইরানের অস্তিত্ব যাতে বিন্দুমাত্র হুমকির মুখে না পড়ে, সেই লক্ষ্যে খামেনির সবচেয়ে আস্থাভাজন হিসেবে লারিজানির হাতে এই বিশাল ক্ষমতা ন্যস্ত করা হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত স্পষ্ট দুটি বার্তা প্রেরণ করেছে। প্রথমত, নেতৃত্বের স্তরে যে রদবদলি আসুক না কেন, ইরানের জাতীয় নীতি, প্রতিরোধ ব্যবস্থা এবং সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান বিন্দু পরিমাণও দুর্বল হবে না। দ্বিতীয়ত, শত্রুপক্ষকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে তারা যতই গুপ্ত হত্যা বা সামরিক আগ্রাসনের পথ বেছে নিক না কেন, ইরানের বিশাল রাষ্ট্রযন্ত্র এবং সামরিক কাঠামোকে অচল করা সম্পূর্ণ অসম্ভব। গত বছর ইসরায়েলের সাথে সংঘাতের সময়ও খামেনি তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে 3 জনের নাম আগাম ঘোষণা করে রেখেছিলেন। এই ধারাবাহিকতায় বর্তমানের 4 স্তরের উত্তরাধিকার পরিকল্পনা প্রমাণ করে তেহরান কখনোই শত্রুর আকস্মিক হামলার উপর নির্ভর করে বসে নেই, বরং তারা ভবিষ্যতের সব রকম পরিস্থিতির জন্য 100% প্রস্তুত। ওয়াশিংটন এবং তেল আবিব বর্তমানে চরম উৎকণ্ঠার সাথে ইরানের এই নতুন সাংগঠনিক বিন্যাসকে পর্যবেক্ষণ করছে, কারণ তাদের সমস্ত সামরিক ব্লুপ্রিন্ট এখন তেহরানের এই প্রশাসনিক কাঠামোর কাছে মার খেয়ে গেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এর প্রতিবেদন বলছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে হামলার বড় বড় হুমকি দিলেও তাদের চূড়ান্ত লক্ষ্য ঠিক কি সে সম্পর্কে পেন্টাগনের ভেতরেই চরম বিভ্রান্তি রয়েছে। মধ্যপ্রাচ্যের বুকে বিপুল সংখ্যক যুদ্ধজাহাজ এবং অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করে আমেরিকা শক্তি প্রদর্শনের চেষ্টা করছে ঠিকই, কিন্তু তারা জানে না এই সংঘাত শুরু হলে এর শেষ কোথায় হবে। ট্রাম্প প্রশাসন একদিকে কূটনীতির কথা বলছে, অন্যদিকে সামরিক আগ্রাসনের উস্কানি দিচ্ছে। তাদের এই দ্বিমুখী আচরণ প্রমাণ করে যে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়ানোর মতো সাহস বা সুস্পষ্ট কোনো পরিকল্পনা এই মুহূর্তে হোয়াইট হাউসের নেই। তারা কি কেবল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ওপর সীমিত পরিসরে আঘাত হানতে চায়, নাকি ইসরায়েলের মন রক্ষার্থে ইরানের পরমাণু বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করার অবাস্তব স্বপ্ন দেখছে? এমনকি তেহরানে সরকার পরিবর্তনের মতো দিবা স্বপ্ন যদি তাদের থেকে থাকে, তবে তা যে কখনোই সফল হওয়ার নয় সেটি ইরানের বর্তমান প্রস্তুতি পরিষ্কার করে দিচ্ছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্ক করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। অত্যন্ত
অত্যন্ত স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, আমেরিকা ইরানকে কোনোভাবেই ধ্বংস করতে পারবে না। যে কোনো আগ্রাসনের জবাব যে কত ভয়াবহ এবং ধ্বংসাত্মক হতে পারে তার আগাম সতর্কবার্তা তেহরান বারবার দিয়ে রেখেছে। আকাশে ড্রোনের ভ্যানিশ হয়ে যাওয়া এবং মাটিতে নিশ্ছিদ্র চেইন অব কমান্ড তৈরি করা, এই দুয়ে মিলে ইরান প্রমাণ করেছে তারা শুধু প্রতিরোধেই সীমাবদ্ধ নেই, বরং তারা পাল্টা আঘাত করার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত। মধ্যপ্রাচ্যে এখন আর আমেরিকার একতরফা হুকুমদারি চলার কোনো সুযোগ নেই। হরমুজ প্রণালীর জলরাশি থেকে শুরু করে তেহরানের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রবিন্দু পর্যন্ত সর্বত্রই আজ ইরানের অপ্রতিরোধ্য শক্তির পদচারণা। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এখন এটি কেবলই হতাশার বিষয় যে তারা প্রযুক্তি এবং বুদ্ধিমত্তা উভয় ক্ষেত্রেই ইরানের কাছে চরমভাবে পরাস্ত হয়েছে। ধ্বংসের হুমকি দিয়ে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রকে যে আর দমিয়ে রাখা যাবে না, ইরানের এই ইস্পাত দৃঢ় অবস্থান আজ বিশ্ব দরবারে তারই এক জীবন্ত দলিল।